নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মোমো। ময়দা মাখা বেলা ছাড়া আমি মোমো করে দেখাবো। প্রথমে আমি বেস্টের চিকেন নিয়েছিলাম, নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এবার পেস্ট করা হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার বাটিতে ওটা রেখে দিলাম। এবার আধখানা গাজরকে ছাড়িয়ে রেখেছিলাম, গ্রেটারে করে কুড়ে নিচ্ছি গাজরটাকে। এবার গাজরটা কোড়া হয়ে গেছে। এবার রসুনের কোয়া কটা খোলা ছাড়িয়ে রেখেছিলাম, ওটাকেও গ্রেটারে কুড়ে নিচ্ছি। এবার পেঁয়াজ আগে থেকে মুচিয়ে রেখেছিলাম, একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটাকেও রেখে দিলাম। এবার লঙ্কাটাকেও কুচিয়ে নেব। এবার লঙ্কাগুলোও কোচানো হয়ে গেছে। এবার আমি মাংসটার মধ্যে সব দিয়ে দিচ্ছি, গাজর, পেঁয়াজ, রসুন আর লঙ্কা। এবার গোলমরিচ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, আর 1 চামচ সয়া সস দিলাম। দিয়ে এবার ভালো করে মেখে নেব। এবার ভালো করে মাখা হয়ে গেছে। আমি ও থেকে কিছুটা করে নিয়ে গোল গোল বলের মতন ছোট তৈরি করে নেব। এবার সব করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে কিছুটা ময়দা গুঁড়ো নিয়েছিলাম, নিয়ে প্রথমে আমি চিকেনের বলগুলোকে ময়দায় কোট করে নিলাম। নিয়ে আমি একটা বাটিতে ফ্রিজের ঠান্ডা জল নিয়েছিলাম। এবার ওই জলে 4 থেকে 5 বার ডোবাবো, আবার ময়দায় কোট করব। একবার করে ডুবিয়ে আর একবার ময়দায়, শুকনো ময়দায় কোট করব। এরকম করে 4 থেকে 5 বার করে নেব। একভাবে এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন। কোনো ময়দা মাখা বেলা পুরভরা ঝামেলা ছাড়াই এরকম করে করে খেয়ে দেখবেন। খেতেও সুন্দর হয় আর কোনো কষ্টও নয়। আর ময়দা মেখে পুর ভরে সেটা করতেও অনেকে কষ্ট মনে হয়, কিন্তু এটাকে কষ্ট মনে হবে না। একবার এরকম করে করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। এবার এরকম করে সবগুলো আমি করে রেখে দিয়েছি। এবার ওইদিকে গ্যাসের মধ্যে কড়াতে গরম জল বসিয়েছিলাম, জলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি মোমোগুলো ছেড়ে দিচ্ছি।
এবার সেদ্ধ হয়ে উঠবে, যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভেসে উঠবে, তখন বুঝবো সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। দেখুন সব ভেসে উঠেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নিয়েছি, নামিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার একটা কেটেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটা পাতলা খোলের মতন হয়েছে, আর দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।